শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় 56, আহার সংক্রান্ত। হাদিস নাম্বার 49825070 মোট 89টি হাদিস। হাদিস নাম্বার 4982। মুহাম্মদ ইবনু কাসির আবু মুসা আশারি রাহ থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে আহার করাও, রোগীর পরিচর্যা করো এবং বন্দীকে মুক্ত করো। সুফিয়ান বলেছেন, অলানি অর্থ বন্দী। হাদিস নাম্বার 4983। ইউসুফ ইবনু ইসা আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মদ এর পরিবার তার ইন্তেকাল অবধি একাধারে 3 দিন আহার করে পরিতৃপ্ত হননি। আরেকটি বর্ণনায় আবু হাইম আবু হুরায়রা রাহ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদা আমি প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় আক্রান্ত হই। তখন উমর ইবনু খাত্তারের সাথে সাক্ষাৎ করলাম এবং মহান আল্লাহ কুরআনের একটি আয়াতের পাঠ তার থেকে শুনতে চাইলাম। তিনি আয়াতটি পাঠ করে নিজ গৃহে প্রবেশ করলেন। এদিকে আমি কিছু দূর চলার পর ক্ষুধার যন্ত্রণায় উপৌর হয়ে পড়ে গেলাম। একটু পরে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার কাছে দাঁড়ানো। তিনি বললেন, হে আবু হুরায়রা। আমি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদায়ুকা, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ, আপনার সমীপে, বলে সাড়া দিলাম। তিনি আমার হাত ধরে তুললেন এবং আমার অবস্থা বুঝতে পারলেন। তিনি আমাকে খেতে নিয়ে গেলেন এবং আমাকে এক পেয়ালা দুধ দেওয়ার জন্য আদেশ করলেন। আমি কিছু পান করলাম। তিনি বললেন, আবু হুরায়রা, আরও পান কর। আবার পান করলাম। তিনি পুনরায় বললেন, আরও। আমি পুনর্বার পান করলাম। এমনি কি আমার পেট তীরের মতো সমান হয়ে গেল। এরপর আমি উমরের সাথে সাক্ষাৎ করে আমার অবস্থার কথা তাকে জানালাম এবং বললাম, হে উমর, আল্লাহ তাআলা এমন একজন লোকের মাধ্যমে এর বন্দোবস্ত করেছেন যিনি এ ব্যাপারে তোমার চেয়ে বেশি উপযুক্ত। আল্লাহর কসম, আমি তোমার কাছে আয়াতটির পাঠ শুনতে চেয়েছি, অথচ আমি তোমার চেয়ে তা ভালো পাঠ করতে পারি। উমর বললেন, আল্লাহর কসম, তোমাকে আপ্যায়ন করা আমার নিকট লাল বর্ণের উটের চেয়েও অধিক প্রিয়। হাদিস নাম্বার 4984। আলী ইবনু আবদুল্লাহ উমর ইবনু আবু সালামা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ছোট ছেলে হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তত্ত্বাবধানে ছিলাম। খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে বৎস, বিসমিল্লাহ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছে থেকে খাও। এরপর থেকে আমি সব সময় এ পদ্ধতিতেই আহার করতাম। যার যার কাছ থেকে আহার কথা। আনাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিসমিল্লাহ বলবে এবং প্রত্যেকে তার কাছ থেকে আহার করবে। হাদিস নাম্বার 4985। আব্দুল আজিও ইবনু আবদুল্লাহ উমর ইবনু আবু সালামা থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণা উম্মে সালামার পুত্র ছিলেন। তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আহার্য খেলাম। আমি পরের সব দিক থেকে খেতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, নিজের কাছ থেকে খাও। হাদিস নাম্বার 4986। আব্দুল্লাহ ইবনু ইউসুফ আবু নুআম থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একদা কিছু খাবার আনা হলো, তার সঙ্গে ছিলেন তার পোষ্য উমর ইবনু আবু সালামা। তিনি বললেন, বিসমিল্লাহ বল এবং নিজের কাছ থেকে খাও। হাদিস নাম্বার 4987। কুতায়বা আনাস ইবনু মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, একবার এক দর্জি কিছু খানা পাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করল। আনাস বলেন, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেলাম। আহারে বসে দেখলাম তিনি পাত্রের সব দিক থেকে কদুর টুকরা খুঁজে খুঁজে বের করে নিচ্ছেন। সেদিন থেকে আমি কদু পছন্দ করতে থাকি। হাদিস নাম্বার 4988। আবদান আইসা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জনে, জুতা পরিধানে এবং চুল আঁচড়ানে যথাসাধ্য ডান দিক থেকে শুরু করতেন। হাদিস নাম্বার 4989। ইসমাইল আনাস ইবনু মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, আবু তালহা উম্মে সুলাইমকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুরবল কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম তিনি ক্ষুধার্ত। তোমার নিকট খাবার কিছু আছে কি? তখন উম্মে সুলাইম কয়েকটি জবের রুটি বের করলেন।
তারপর তার ওড়না বের করে এর একাংশ দ্বারা রুটিগুলো পেঁচিয়ে আমার কাপড়ের মধ্যে গুজে দিলেন এবং অন্য অংশ আমার গায়ে জড়িয়ে দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাঠালেন। আনাস বলেন আমি এগুলো নিয়ে গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেলাম। তার সঙ্গে অনেক লোক। আমি তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, আবু তালহা তোমাকে পাঠিয়েছে? আমি বললাম হা। তখন তিনি বললেন, খাবার জন্য? আমি বললাম হা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের বললেন, ওঠ। তারপর তিনি চললেন। আমিও তাদের আগে আগে চলতে লাগলাম। অবশেষে আবু তালহার কাছে এসে পৌঁছলাম। আবু তালহা বললেন, হে উম্মে সুলাইম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক লোক নিয়ে এসেছে, অথচ আমাদের কাছে এ পরিমাণ খাবার নাই যা তাদের খাওয়া। উম্মে সুবিয়ম বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। আনাস বলেন, তারপর আবু তালহা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপর আবু তালহা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘরে প্রবেশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমাকে ডেকে বললেন, তোমার কাছে যা আছে তা নিয়ে আসো। উম্মে সুলাইমও ওই রুটি নিয়ে আসলেন। তিনি নির্দেশ দিলে তা টুকরা টুকরা করা হলো। উম্মে সুলাইমও ঘি বা মধুর পাত্র নিংড়িয়ে তাকেই ব্যঞ্জন বানালেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশা আল্লাহ এতে যা পড়ার পড়লেন। এরপর বললেন, 10 জনকে আসতে অনুমতি দাও। তাদের আসতে বলা হলে তারা পরিতৃপ্ত হয়ে আহার করল এবং তারা বেরিয়ে গেলা। আবার বললেন, 10 জনকে অনুমতি দাও। তাদের অনুমতি দেওয়া হলো। তারা আহার করে পরিতৃপ্ত হলো এবং চলে গেল। আবার বললেন, 10 জনকে অনুমতি দাও। তাদের অনুমতি দেওয়া হলো। তারা আহার করে পরিতৃপ্ত হলো এবং চলে গেল। এরপর আরও 10 জনকে অনুমতি দেওয়া হলো। এভাবে সকলেই আহার করল এবং পরিতৃপ্ত হল। তারা মোট 80 জন লোক ছিল। হাদিস নাম্বার 4990। মুসা আব্দুর রহমান ইবনু আবু বকর থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা 130 জন লোক নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো কাছে কিছু খাবার আছে কি? দেখা গেল এক ব্যক্তির কাছে প্রায় 1 সা পরিমাণ খাবার আছে। এগুলো গুলিয়ে খামির করা হলো। তারপর দীর্ঘদেহী দীর্ঘকেশী এক মুশরিক ব্যক্তি একটা বকরী হাঁকিয়ে নিয়ে আসলো। নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি বিক্রির জন্য, না উপটোকন, অথবা তিনি বললেন দানের জন্য? লোকটি বলল, না, আমি বরং বিক্রি করব। তিনি তার কাছ থেকে সেটি কিনে নিলেন। পরে সেটি জবেহ করে বানান হলো। নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজা ইত্যাদি রান্না করতে নির্দেশ দিলেন। আল্লাহর কসম, আহারের সময় তিনি 130 জনের প্রত্যেককেই এক টুকরা করে কলিজা ইত্যাদি দিলেন। যারা উপস্থিত ছিল তাদের তো দিলেনই, আর যারা অনুপস্থিত ছিল তাদের জন্য তিনি টুকরাগুলো তুলে রাখলেন। তারপর খাবারগুলো 2টি পাত্রে রাখলেন। আমরা ঢাকলে তৃপ্তিসহ আহার করলাম। এরপরও উভয় পাত্রে খাবার অবশিষ্ট থাকল। আমি তা উটের পিঠে তুললাম। কিংবা রাবি যা বলেছেন। হাদিস নাম্বার 4991। মুসলিম আইশা থেকে বর্ণিত। তিনি বলেন, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হলো। সে সময় আমরা পরিতৃপ্ত হয়ে খেজুর ও পানি খেলাম। হাদিস নাম্বার 4992। আলী ইবনু আবদুল্লাহ সুওয়ায়েদ ইবনু মান থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খায়বারের দিকে বের হলাম। আমরা খায়বারের এক মজিল দূরে অবস্থিত নামক স্থানে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার আনতে বললেন। কিন্তু ছাতু ছাড়া আশু কিছুই আনা হলো না। আমরা তাই মুখে দিয়ে জিহ্বায় গুলে গিলে ফেললাম। তারপর তিনি পানি আনতে বললেন। তখন পানি আনা হলে তিনি কুলি করলেন, আমরাও কুলি করলাম। তারপর তিনি আমাদের নিয়ে মাগরিবের সালাত নামাজ আদায় করলেন। আর তিনি অজু করলেন না। সুফিয়ান বলেন, আমি ইয়াহইয়া ইবনু সাইদের কাছে হাদিসটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি। হাদিস নাম্বার 4993। মুহাম্মদ ইবনু সিনান কাতাদা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আনাস এর কাছে ছিলাম। তার সঙ্গে তার বাবুর্চিও ছিল। তিনি বললেন, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব পর্যন্ত পাতলা নরম রুটি এবং ভুনা বকরির গোশত খাননি, এমনকি তিনি এ অবস্থায় আল্লাহর সঙ্গে মিলিত হন।
হাদিস নাম্বার 4994। হাদিস নাম্বার 4994। আলী ইবনু আব্দুল্লাহ আনাস থেকে বর্ণিত। তিনি বলেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শুকুরজা অর্থাৎ ছোট ছোট পাত্রে আহার করেছেন, তার জন্য কোন নরম রুটি তৈরি করা হয়েছে কিংবা তিনি কখনো টেবিলের উপর খাবার খেয়েছেন বলে আমি জানি না। কাতাদাকে জিজ্ঞাসা করা হলো, তাহলে তারা কিসের উপর আহার করতেন? তিনি বললেন দস্তরখানের উপর। হাদিস নাম্বার 4995। ইবনু আবু মারিয়াম আনাস থেকে বর্ণিত। তিনি বলেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়ার সাথে বাসর করার উদ্দেশ্যে অবস্থান করলেন। আমি তার অলিমার জন্য মুসলমানদের দাওয়াত করলাম। তার আদেশে দস্তরখান বিছানো হলো। তারপর তার উপর খেজুর পনির ও ঘি ঢালা হলো। আমর আনাস থেকে বর্ণনা করেন যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বাসর করলেন এবং চামড়ার দস্তরখানে হায়স ঘি খেজুর ইত্যাদি সমন্বয়ে তৈরি খাবার প্রস্তুত করলেন। হাদিস নাম্বার 4996। মুহাম্মদ ওহাব ইবনু কায়সান থেকে বর্ণিত। তিনি বলেন সিরিয়াবাসীরা ইবনু জুবায়েরকে ইবনু জাতান নিতাকায়ন বলে লজ্জা দিত। আসমা তাকে বললেন বৎস, তারা তোমাকে নিজলায়ন দ্বারা লজ্জিত করছে। তুমি কি নিতাকায় কোমরবন্ধ সম্বন্ধে কিছু জানো? আসলে তা ছিল আমারই কোমরবন্ধ, যা দুভাগ করে আমি এক ভাগ দিয়ে হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাবারের থলি মুখ বেঁধে দিয়েছিলাম, আর অপর ভাগকে দস্তরখান বানিয়ে দিয়েছিলাম। এরপর থেকে সিরিয়াবাসীরা অর্থাৎ হাজরাজের সৈন্যরা যখনই তাকে তিনি তাকায়ান বলে লজ্জা দিতে চাইত, তিনি বলতেন তোমরা সত্যই বলছ। আল্লাহর শপথ, এটি এমন এক অভিযোগ যা তোমাদের লজ্জা আরও দূরীভূত করে। হাদিস নাম্বার 4997। আবু নুমান ইবনু আব্বাস থেকে বর্ণিত যে তার খালা উম্মে হাফিদ বিনত হারিস ইবনু হাজন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পনির এবং গুইশাক হাদিয়া দিলেন। তিনি এগুলো তার কাছে আনতে বললেন। তারপর এগুলো তার দস্তরখানে খাওয়া হলো। তিনি অপছন্দনীয় মনে করে গুইশাকগুলো খেলেন না। যদি এগুলো হারাম হতো তাহলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে তা খাওয়া হতো না, আর তিনি এগুলো খাওয়ার অনুমতিও দিতেন না। হাদিস নাম্বার 4998। সুলাইমান ইবনু হারব সুওয়ায়েদ ইবনু নুমান থেকে বর্ণিত যে তারা একবার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে শাহবা নামক স্থানে উপস্থিত ছিলেন। শাহল ছিল খায়বার থেকে এক মনুজিলের দূরত্ব। সালাত নামাজ এর সময় উপস্থিত হলে তিনি খাবার আনতে বললেন, কিন্তু ছাতু ছাড়া আর কিছুই পেলেন না। তিনি তাই মুখে দিয়ে নাড়াচাড়া করলেন, আমরাও তার সঙ্গে সঙ্গে এরূপ করলাম। তারপর তিনি পানি আনালেন এবং কুলি করে সালাত নামাজ আদায় করলেন। আমরাও তার সাথে সালাত নামাজ আদায় করলাম, আর তিনি অজু করলেন না। হাদিস নাম্বার 4999। মুহাম্মদ ইবনু মুকাতিল ইবনু আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন খালিদ ইবনু ওয়ালিদ যোকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি বলা হতো তার কাছে বর্ণনা করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মায়মুনা এর গৃহে প্রবেশ করলেন। মায়মুনা তার ও ইবনু আব্বাসের খালা ছিলেন। তিনি তার কাছে একটি ভুনা গুইশাক দেখতে পেলেন, যা নজদ থেকে তার মায়মুনার বোন হুফায়দা বিনত হারিস নিয়ে এসেছিলেন। মায়মুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলেন। তার অভ্যাস ছিল কোন খাদ্যের নাম ও তার বিবরণ বলে না দেয়া পর্যন্ত তিনি খুব কমই তার প্রতি হাত বাড়াতেন। তিনি গুইয়ের দিকে হাত বাড়ালে উপস্থিত মহিলাদের মধ্যে থেকে একজন বলল, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যা পেশ করছো সে সম্বন্ধে তাকে অবহিত করো। তারপর সে মহিলাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ওটা গুই। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত তুলে ফেললেন। খালিদ ইবনু ওয়ালিদ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুই খাওয়া কি হারাম? তিনি বললেন না, কিন্তু যেহেতু এটি আমাদের এলাকায় নেই, তাই এটি খাওয়া আমি পছন্দ করি না। খালিদ বলেন, আমি সেটি টেনে নিয়ে খেতে থাকলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে রইলেন। হাদিস নাম্বার 5000। আব্দুল্লাহ ইবনু ইউসুফ আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট এবং 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। হাদিস নাম্বার 5001। মুহাম্মদ ইবনু বাশশার নাফি রাহ থেকে বর্ণিত। তিনি বলেন ইবনু উমর ততক্ষণ পর্যন্ত আহার করতেন না যতক্ষণ পর্যন্ত তার সাথে খাওয়ার জন্য একজন মিসকিনকে ডেকে না আনা হতো। একদা আমি তার সঙ্গে বসে আহার করার জন্য জনৈক ব্যক্তিকে নিয়ে আসলাম। লোকটি খুব বেশি আহার করল। তিনি বললেন, নাফি, এ ধরনের লোককে আমার কাছে নিচে আসবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, মুমিন ব্যক্তি এক পেটে খায়, আর কাফির ব্যক্তি 7 পেটে খায়। হাদিস নাম্বার 5002। মুহাম্মদ ইবনু সালাম ইবনু উমর থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন এক পেটে খায় আর কাফির অথবা বলেছেন মুনাফিক। রাবী বলেন, এ দুটি কাজের মধ্যে আমার সন্দেহ আছে যে বর্ণনাকারী কোনটি বলেছেন। ওবায়দুল্লাহ বলেন 7 পেটে খায়। ইবনু বুকায়ের বলেন মালিক নাফি এর সূত্রে ইবনু উমর থেকে এবং তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 5003। আলী ইবনু আবদুল্লাহ আমর থেকে বর্ণিত। তিনি বলেন আবু নাহিক অত্যধিক আহারকারী ব্যক্তি ছিলেন। ইবনু উমর তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফির ব্যক্তির 7 পেটে খায়। আবু নাহিক বললেন আমি তো আল্লাহ তার রাসূল এর প্রতি ঈমান রাখি। হাদিস নাম্বার 5004। ইসমাইল আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি এক পেটে আহার করে আর কাফির 7 পেটে আহার করে। হাদিস নাম্বার 5005। সুলাইমান ইবনু হারব আবু হুরায়রা থেকে বর্ণিত যে এক ব্যক্তি প্রচুর পরিমাণে আহার করত। লোকটি মুসলমান হলে স্বল্পাহার করতে লাগল। ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করা হলে তিনি বলেন মুমিন এক পেটে আহার করে আর কাফির আহার করে 7 পেটে। হাদিস নাম্বার 5006। আবু আয়ের আবু জুহাইফা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হেলান দিয়ে আহার করি না। হাদিস নাম্বার 5007। উসমান ইবনু আবু সাইবা আবু জুহাইফা থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তিনি তার কাছে উপবিষ্ট এক ব্যক্তিকে বলেন হেলান দেওয়া অবস্থায় আমি আহার করি না। হাদিস নাম্বার 5008। আলী ইবনু আবদুল্লাহ খলিদ ইবনু ওয়ালিদ থেকে বর্ণিত। তিনি বলেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ভুনা গুই সাপ আনা হলে তিনি তা খাওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালেন। তখন তাকে বলা হলো এটা তো গুই, এতে তিনি হাত গুটিয়ে নিলেন। খালিদ জিজ্ঞেস করলেন এটা কি হারাম? তিনি বললেন না, যেহেতু এটা আমাদের এশাকায় নেই তাই আমি এটা খাওয়া পছন্দ করি না। তারপর খালিদ তা খেতে থাকেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন। হাদিস নাম্বার 5001। মুহাম্মদ ইবনু বাশশার নাফি থেকে বর্ণিত। তিনি বলেন ইবনু উমর ততক্ষণ পর্যন্ত আহার করতেন না যতক্ষণ পর্যন্ত তার সাথে খাওয়ার জন্য একজন মিসকিনকে ডেকে না আনা হতো। একদা আমি তার সঙ্গে বসে আহার করার জন্য জনৈক ব্যক্তিকে নিয়ে আসলাম। লোকটি খুব বেশি আহার করল। তিনি বললেন নাফি, এ ধরনের লোককে আমার কাছে নিচে আসবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি মুমিন ব্যক্তি এক পেটে খায়, আর কাফির ব্যক্তি 7 পেটে খায়। হাদিস নাম্বার 5002। মুহাম্মদ ইবনু সালাম ইবনু উমর থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন এক পেটে খায় আর কাফির অথবা বলেছেন মুনাফিক। রাবী বলেন এ দুটি কাজের মধ্যে আমার সন্দেহ আছে যে বর্ণনাকারী কোনটি বলেছেন। ওবায়দুল্লাহ বলেন 7 পেটে খায়। ইবনু বুকায়ের বলেন মালিক নাফি এর সূত্রে ইবনু উমর থেকে এবং তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 5003। আলী ইবনু আবদুল্লাহ আমর থেকে বর্ণিত। তিনি বলেন আবু নাহিক অত্যধিক আহারকারী ব্যক্তি ছিলেন। ইবনু উমর তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফির ব্যক্তির 7 পেটে খায়। আবু নাহিক বললেন আমি তো আল্লাহ তার রাসূল এর প্রতি ঈমান রাখি। হাদিস নাম্বার 5004।
ইসমাইল আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি এক পেটে আহার করে আর কাফির 7 পেটে আহার করে। হাদিস নাম্বার 5005। সুলাইমান ইবনু হারব আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত যে এক ব্যক্তি প্রচুর পরিমাণে আহার করত। লোকটি মুসলমান হলে স্বল্পাহার করতে লাগল। ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করা হলে তিনি বলেন, মুমিন এক পেটে আহার করে আর কাফির আহার করে 7 পেটে। হাদিস নাম্বার 5006। আবু নুআইর আবু জুহাইফা রাহ থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হেলান দিয়ে আহার করি না। হাদিস নাম্বার 5007। উসমান ইবনু আবু সাইবা আবু জুহাইফা রাহ থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তিনি তার কাছে উপবিষ্ট এক ব্যক্তিকে বলেন, হেলান দেওয়া অবস্থায় আমি আহার করি না। হাদিস নাম্বার 5008। আলী ইবনু আবদুল্লাহ খলিদ ইবনু ওয়ালিদ রাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ভুনা গুই সাপ আনা হলে তিনি তা খাওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালেন। তখন তাকে বলা হলো এটা তো গুই, এতে তিনি হাত গুটিয়ে নিলেন। খালিদ জিজ্ঞেস করলেন এটা কি হারাম? তিনি বললেন না, যেহেতু এটা আমাদের এশাকায় নেই তাই আমি এটা খাওয়া পছন্দ করি না। তারপর খালিদ তা খেতে থাকেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন। হাদিস নাম্বার 5009। ইয়াহইয়া ইবনু বুকায়ের ইতবান ইবনু মালিক রাহ থেকে বর্ণিত তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বদর যুদ্ধে অংশগ্রহণকারী আনসার সাহাবীদের একজন। একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুর্বল হয়ে পড়েছে, আমি আমার গোত্রের লোকদের নিয়ে সালাত নামাজ আদায় করি, কিন্তু বৃষ্টি হলে আমার ও তাদের মধ্যকার উপত্যকায় পানি প্রবাহিত হয়, তখন আমি তাদের মসজিদে আসতে পারি না যে তাদের নিচে সালাত নামাজ আদায় করব। তাই ইয়া রাসূলুল্লাহ, আমার আকাঙ্ক্ষা আপনি এসে যদি আমার ঘরে সালাত নামাজ আদায় করতেন, তাহলে আমি সে স্থানে সালাত নামাজ এর জন্য নির্ধারণ করে নিতাম। তিনি বললেন, ইনশাআল্লাহ আমি অচিরেই তা করব। ইতবান বলেন পুরোভাবে সূর্য কিছু উপরে উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর আসলেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইলেন। আমি তাকে অনুমতি দিলাম। তিনি না বসেই তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করে আমাকে বললেন, তোমার ঘরের কোন স্থানে আমার সালাত নামাজ আদায় করা তোমার পছন্দ? আমি ঘরের একদিকে ইঙ্গিত করলাম। তিনি সেখানে দাঁড়িয়ে তাকবীর বললেন। আমরা কাতার ধরলাম। তিনি 2 রাকাত সালাত নামাজ আদায় করে সালাম ফিরালেন। আমরা যে খাজিরা তৈরি করেছিলাম তা খাওয়ার জন্য তাকে বললাম। তার মহল্লার বহু সংখ্যক লোক ঘরে প্রবেশ করতে লাগল। তারপর তারা সমুক্তে হলে তাদের একজন বলল, মালিক ইবনু দুকশান কোথায়? অন্য একজন বলল, সে মুনাফিক। অন্য একজন বলল, সে মুনাফিক, সে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে না। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কথা বলো না। তুমি কি জানো না সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে? লোকটি বলল, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। সে পুনরায় বলল, কিন্তু আমরা যে মুনাফিকদের সাথে তার সম্পর্ক ও তাদের প্রতি শুভ কামনা দেখতে পাই। তিনি বললেন, আল্লাহ তো জাহান্নামকে ওই ব্যক্তির জন্য হারাম করে দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করল। ইবনু শিহাব বলেন, এরপর আমি হুসায়ন ইবনু মুহাম্মদ আনসারী, যিনি ছিলেন বানু সালিমের একজন নেতৃস্থানীয় লোক, তাকে মাহমুদের এ হাদিসের সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি এর সততা স্বীকার করলেন। হাদিস নাম্বার 5010। মুসলিম ইবনু ইব্রাহিম ইবনু আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন, আমার খালা একটি গুই, কিছু পনির এবং দুধ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাদিয়া দিলেন এবং দস্তরখানে গুই সাপ রাখা হয়। যদি তা হারাম হতো তার দস্তরখানে রাখা হতো না। তিনি শুধু দুধ পান করলেন এবং পনির খেলেন। হাদিস নাম্বার 5011। ইয়াহইয়া ইবনু বুকায়ের শাহুল ইবনু সাদ থেকে বর্ণিত তিনি বলেন, জুমার দিন আসলে আমরা অত্যাধিক খুশি হতাম। এক বৃদ্ধা আমাদের জন্য সিলক মূলা জাতীয় এক প্রকার সুস্বাদু সবজি এর মূল তুলে তা তার ডেগে চড়িয়ে দিতেন। তারপর এতে সামান্য কিছু যোগ ছেড়ে দিতেন।
সালাত নামাজ নামাজ এরপর আমরা তার সাথে দেখা করতে গেলে তিনি এই খাবার আমাদের পরিবেশন করতেন। এ কারণেই জুমুয়ার দিন আসলে আমরা খুব খুশি হতাম। আমরা সকালের আহার এবং বিশ্রাম গ্রহণ করতাম না জুমুয়ার পর ছাড়া। আল্লাহর কসম, সে খাদ্যে কোন চর্বি বা চিকনাই থাকত না। হাদিস নাম্বার 5012। আব্দুল্লাহ ইবনু আব্দুল ওহাব ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্কন্ধের গোশত দাঁত দিয়ে ছিঁড়ে খেলেন। তারপর তিনি উঠে গিয়ে নতুনভাবে অজু না করেই সালাত নামাজ আদায় করলেন। অন্য সনদে আইমার ও আসিম কসামার সূত্রে ইবনু আব্বাস রাহ থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেগ থেকে একটি গোশতযুক্ত হাড় বের করে তা খেলেন। তারপর নতুন অজু না করেই সালাত নামাজ আদায় করলেন। হাদিস নাম্বার 5013। মুহাম্মদ ইবনু মুসান্না আবু কাতাদা রাহ থেকে বর্ণিত। তিনি বলেন আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মক্কা অভিমুখে রওয়ানা হলাম। অন্য সনদে আব্দুল আজিও ইবনু আব্দুল্লাহ আবু কাতাদা রাহ থেকে বর্ণিত। তিনি বলেন একদা আমি মক্কার পথে কোন এক মঞ্জিলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সংখ্যক সাহাবীর সঙ্গে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামন্যই অবস্থান করছিলেন। আমি ছাড়া দলের সকলেই ছিলেন ইহরাম অবস্থায়। আমি আমার জুতা সেলাই করছিলাম। এমতাবস্থায় তারা একটি বন্য গাধা দেখতে পেল, কিন্তু আমাকে জানালো না। তবে তারা আশা করছিল যদি আমি ওটা দেখতাম। তারপর আমি চোখ ফেরাতেই ওটা দেখে ফেরালাম। এরপর আমি ঘোড়ার কাছে গিয়ে তার জিন লাগিয়ে তার উপর আরোহণ করলাম, কিন্তু চাকু ও বর্ষার কথা ভুলে গেলাম। কাজেই আমি তাদের বললাম, চাকু ও বর্ষাটি আমাকেই তুলে দাও। তারা বলল, না, আল্লাহর কসম, এ ব্যাপারে তোমাকে আমরা কিছুই সাহায্য করব না। এতে আমি ক্রুদ্ধ হলাম এবং নিচে পৌঁছে ও দুটি নিয়ে পুনরায় সাওয়ার হলাম। তারপর আমি গাধাটির পেছনে দ্রুত ধাওয়া করে তাকে ঘায়েল করে ফেললাম। তখন সেটি মরে গেল এবং আমি তা নিয়ে এলাম। পাকানোর পর তারা সকলে এটা খাওয়া শুরু করল। তারপর ইহরাম অবস্থায় এটা খাওয়া নিয়ে তারা সন্দেহে পড়ল। আমি সমস্যার দিকে রওনা দিলাম এবং এর একটি বাহু লুকিয়ে রাখলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম এবং তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তোমাদের কাছে এর কিছু আছে। একথা শুনে আমি বাহুটি তার সামনে পেশ করলাম। তিনি মুহরিম অবস্থায় তা খেলেন, এমনকি এর হাড়ের সাথে জড়িত গোশত দাঁত দিয়ে ছিঁড়ে খেলেন। ইবনু জাফর বলেছেন জায়দ ইবনু আসলাম আতা ইবনু ইয়াসার এর সূত্রে আবু কাতাদা রাহ থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 5014। আবুল ইয়ামান আমর ইবনু উমাইয়া রাহ থেকে বর্ণিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাকানো বকরির কাঁধের গোশত নিজ হাতে খেতে দেখে। সালাত নামাজ এর জন্য তাকে আহ্বান করা হলে তিনি তা এবং যে চাকু দিয়ে কাটছিলেন সেটিও রেখে দেন।